ভোটে ধরাশায়ী তৃণমূল, আজ প্রথম পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানী রাসমণি রোডে মমতার সভায় মিলল না অনুমতি। তৃণমূলের রানী রাসমণির সভায় অনুমতি দিল না পুলিশ। রানী রাসমণি রোডের বদলে ওয়াই চ্যানেলের প্রস্তাব। ধর্মতলায় ওয়াই চ্যানেলের সভাস্থল নিয়ে তৈরি হয় জটিলতা। নতুন করে তৃণমূলকে আবেদন করতে বলল পুলিশ। সারাদিন নয়, 2 ঘন্টার জন্য অনুমতি দিতে চায় পুলিশ। রানী রাসমণি রোডে একটা অবস্থান বিক্ষোভের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় দলনেত্রীর নেতৃত্বে আমরা কর্মসূচির জন্য নিয়ম মতো চিঠি দিয়েছিলাম, কিন্তু আজ যখন ডেকোরেটর মঞ্চ করতে আসে তখন পুলিশ এসে সেই মঞ্চ করতে দেয়নি, বাধা দেয়। আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তারা যেগুলো কথাগুলো বলছেন সেগুলো আজ পর্যন্ত কখনো ঘটেনি। তো এখন রানী রাসমণি রোডটা তো সভা সমিতি করারই জায়গা, অন্য দলকেও দেওয়া হয় এবং কাল ফাঁকাও আছে, তারা দেবেন না। তারা একটা প্রস্তাব দেন যে ওয়াই চ্যানেলে। এবার আমরা ওয়াই চ্যানেলে এসছি, এখানে সন্দীপ রঞ্জন বক্সি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমরা সবাই রয়েছি। এবার এখন ওরা কেউ বলার চেষ্টা করছেন আবার নতুন করে লিখুন, হ্যান ত্যান। কিসের নতুন করে? পার্টি চিঠি দিয়েছে রানী রাসমণি রোড চেয়ে। এবার যদি মনে হয় যে রানী রাসমণি রোড ওনারা দেবেন না, ওনারা সেই চিঠির উত্তরে ওনারা লিখে দেবেন যে রানী রাসমণি রোডে পারমিশন দিচ্ছি না, আপনারা ওয়াই চ্যানেলে করতে পারেন, ওরা দেবে। আমরা কেন নতুন করে চিঠি দিতে যাব? কি টেন্ট লাগাচ্ছিল, কিভাবে লাগাচ্ছিল, কত বড় লাগাচ্ছিল, সৌন্দর্যন কিভাবে হচ্ছিল সে তো আমার জানা নেই, সে তো পুলিশ বলবে। তবে তারা তো পারমিশন পেয়েছেন, আর ওনার আমলে আমাদের কোর্টে গিয়ে পারমিশন আনতে হতো। আজকের যিনি মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন তাকে 104 বার হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছে সভা করার জন্য। অমিত শাহের সভা ধর্মতলায় দুবার আমাদের আদালতে গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়েছে। সুতরাং তৃণমূলের এ ধরনের কথাবার্তা বললে এখন পশ্চিমবঙ্গের মানুষ হাসছে, নিচ্ছে না, তৃণমূলকে আর নেবে না, তৃণমূল অস্তাচলে। ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খান খান হওয়ার পথে? কারণ 4 মের পর থেকে তৃণমূলের অন্দরে শুধুই বিদ্রোহ। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। তৃণমূলের পরিষদীয় দলের ভাঙন কি স্রেফ সময়ের অপেক্ষা? ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খান খান হয়ে যাবে? দলের রাশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে? এই প্রশ্নগুলোই এখন ক্রমশ জোরালো হচ্ছে। কারণ 4 মের পর থেকে তৃণমূলের ওপর থেকে নিচ সর্বত্র শুধু বিদ্রোহ। সাংসদ, বিধায়ক, কাউন্সিলর কেউ বাদ নেই। কেউ তৃণমূলের মাথা বদলানোর দাবি করছেন। আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পথ ছাড়ছেন। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। কেউ প্রকাশ্যে দলের জালিয়াতির পর্দাফাশ করে দিচ্ছেন। অন্যায় করবে দল আর তাই দায়ী নেব আমরা, কেন, কিসের জন্য? ভরাডুবির পর তৃণমূলের শুধু ক্ষয় আর ক্ষয়। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। ফল ঘোষণার পর 6 মে কালীঘাটের বাড়িতে তৃণমূল নেত্রী যে বৈঠক দেখেছিলেন, সেখানে জয়ী 80 জনের মধ্যে উপস্থিত ছিলেন 71 জন। 19 মে দ্বিতীয় বৈঠকে সেই সংখ্যাটাই নেমে আসে 65-তে। আর 31 মে তা একেবারে তলানিতে গিয়ে দাঁড়ায় 20-তে। এই করাপশন নিয়ে একটা ফোর্স চলতে পারে না, চলবে না। মিলিয়ে নেবেন, এ পার্টি থাকবে না, দল থাকবে না, এটা আমি নিশ্চিত। আমি শুধু কেন, আমাদের দলের অনেক প্রবীণ সাংসদও বলেছেন দল থাকবে না। তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরো শক্তিশালী হবে। 1.5 দশক ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কি করেছে তার ফাইল এবার একে একে খুলছে। কিন্তু ফাইল খুলতে খুলতে তৃণমূলের নামটা কি স্রেফ ফাইলেই থেকে যাবে? দল কি উবে যাবে? আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের পরিষদীয় দল কি ভাঙতে বসেছে? জোরালো হচ্ছে সেই প্রশ্ন। কারণ সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে অন্ধকারে রেখেই পৃথকভাবে বৈঠক করেছে অন্য গোষ্ঠী। আর ওই বৈঠক করার জন্য 2 বহিষ্কৃত বিধায়কের দিকে আঙুল তুলেছেন মদন মিত্র। যদিও বৈঠকের বিষয়টা অস্বীকার করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বিধায়ক সংখ্যা কমতে কমতে 80-তে এসে ঠেকেছে। দলের কর্মসূচিতে অধিকাংশ জনপ্রতিনিধি থাকছেন না। পুরসভাগুলিতে ইস্তফার হিড়িক পড়ে গেছে। তার মধ্যে ক্ষোভ, বিক্ষোভের বহিঃপ্রকাশও তো রয়েছে।
তৃণমূলের অবস্থা যেন এখন বালির প্রাসাদ। এই প্রেক্ষাপটে দলের কীর্তিকলাপ ফাঁস করে দিলেন খোদ দলেরই দুই বিধায়ক। দল বহিষ্কার করল দুই বিধায়ককে, একজন উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন এন্টালি সন্দীপন সাহা। এই ভঙ্গুর পরিস্থিতিতে কি তৃণমূলের পরিষদীয় দল ভাঙতে বসেছে? জল্পনা উস্কে দিলেন তৃণমূলেরই দুই বিধায়ক কুণাল ঘোষ এবং মদন মিত্র। সূত্রের দাবি, তৃণমূল এখন কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে। ইতিমধ্যে এক গোষ্ঠী হোটেলে নিজেদের মধ্যে বৈঠকও সেরে ফেলেছে এবং দ্বিতীয় বৈঠকটি হয়েছে উত্তর 24 পরগনার এক তৃণমূল বিধায়কের বাড়িতে। কোনো একটি হোটেলে কেউ কেউ গিয়ে দেখা করেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সংখ্যাটা কি অনেক? আমি বলতে পারবো না। একবার সিপিএম থেকে বিতাড়িত, একবার তৃণমূল থেকে বিতাড়িত। ধন্যবাদ দেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যে দলে থেকে কারা অন্য জায়গায় চিঠি দিয়েছে ইত্যাদি তিনি নিজেই এক্সপোজ করে দিয়েছেন। বিজেপির তো একটা রেকর্ড আছে, মহারাষ্ট্র মডেল থেকে অনেক রকম মডেল আছে। সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি অন্ধকারে রেখে সোমবার কলকাতার হোটেলে হওয়া বৈঠকে 6 জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন। আর রবিবার উত্তর 24 পরগনার তৃণমূল বিধায়কের বাড়ির বৈঠকে ছিলেন 9 জন তৃণমূল বিধায়ক। কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে। সব খবরই তো আমাদের এসে গেছে। এর কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম এরকম আমাদের কাছে খবর এসছে, দু একজন এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস, যে দুজনকে দল বহিষ্কার করেছে এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে না। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক। 1 মাস হয়নি 60 জন বিধায়ক তারা হচ্ছে গতকালের মিটিংয়ে যায়নি। আপনি নাকি বারণ করেছেন অনেককে। তাহলে তো বলতে হবে আমি সাংঘাতিক শক্তিশালী। আমি বারণ করলাম আর 60 জন বিধায়ক গেল না। সোমবার রাতে এমএলএ হস্টেলে ভোটে বহিষ্কৃত দুই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা কয়েকজন তৃণমূল বিধায়কের সঙ্গে বৈঠক করেন। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক শিউলি সাহা, জাভেদ খান সহ কয়েকজন। তাই হোস্টেল নাম্বারটা কি কত এটা দেখতে, যাদের দুজনের সাথে দেখা হলো দুজনেই তো সাসপেন্ড হয়েছেন, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া। এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো, বিধায়ক বহিষ্কৃত নয়। তারপর ওরা কি বললো? না কিছু না, আমি হাই হ্যালো করলাম। না ওরা তো কিছু বললো না, ওরা কিছু বললো না, ওরা এসছে কথা বললো। তৃণমূলে যখন ভাঙার জল্পনা, তখন হাসি চওড়া হচ্ছে বিজেপির। হোটেলটার নামটাই তো ভয়ানক সিগনিফিকেন্স, গেটওয়ে। বাবা, এটা কুণাল ঘোষ বলছেন, ওনার কাছে অনেক রকমের খবর থাকে। উনি এখন এনজয় করছেন নাকি খুশিতে আছেন, এটাও চিন্তার ব্যাপার। যাক, একটা কিছু হচ্ছে। 1 মাসও হয়নি, ক্ষমতা থেকে গেছে তৃণমূল, তারই মধ্যে দল টুকরো হওয়ার জল্পনা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।